আজকের বিষয় হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ফরট্রান প্রোগ্রামিং। আজকে ফরট্রান প্রোগ্রামিংয়ের অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব। অধ্যায় অধ্যায় এখানে মোট অধ্যায় রয়েছে 8টি অধ্যায়ের মধ্যে 3টি অধ্যায়ে কয়েকটি অংশ রয়েছে। তার মধ্যে প্রথম অধ্যায় 2টি অংশ রয়েছে, চতুর্থ অধ্যায় রয়েছে এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ের প্রথম অংশে রয়েছে কম্পিউটার ও এর সংগঠন। এখানে সাধারণত কম্পিউটারের বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর রয়েছে প্রোগ্রাম ডিজাইন ও কম্পিউটার ভাষা। এখানে শুধুমাত্র কম্পিউটারের উৎপত্তি, কম্পিউটারের ধারণা যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এগুলো সাধারণত আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে যখন আমরা আইসিটি পড়েছিলাম তখনেরই পড়া, শুধুমাত্র এখানে একটু বিশদভাবে আলোচনা করা হয়েছে। এরপর রয়েছে প্রোগ্রামিংয়ের হাতেখড়ি। এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রোগ্রামিংয়ে হাতেখড়ি। এই অধ্যায়ে প্রতীক, ফরট্রান ডাটা, পূর্ণসাংখ্যিক ও বাস্তব ডাটা, এরপর হচ্ছে ফরট্রানের চলক তৈরি, নামকরণের নিয়ম, অপারেশন, ফাংশন, রাশিমালা, এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। এগুলো মূলত আমাদের কাছে নতুন এবং প্রথমবার, কিন্তু খুব যে কঠিন বিষয়টা এমন নয়। এরপর রয়েছে তৃতীয় অধ্যায়ে প্রথম ফরট্রান প্রোগ্রাম লিখুন। এই অধ্যায়ে আমরা জানতে পারবো মানে ফরট্রান কোথায় পাওয়া যাবে বা এর কোড সমূহ কোথায় লিখতে হবে, নির্বাহ করতে হবে কিভাবে, ইনপুট দিতে হবে, কিভাবে আউটপুট পাওয়া যাবে, এই বিষয়গুলো সম্পর্কে। এগুলো হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যায় 3, অধ্যায় 4-এর মধ্যে অনেকগুলো অংশ রয়েছে। এগুলো সাধারণত আমরা যে বাস্তব জীবনে আমরা যে ছোটোবেলা থেকে মানে বিভিন্ন ক্লাসে যে ম্যাথগুলো সলভ করে আসছি সেগুলোরই আমরা কিভাবে প্রোগ্রামে ব্যবহার করব তারই বিষয়। এখানে আমরা দেখতে পাই যে ধারার যোগফল, গুণফল, সংখ্যা ও সংখ্যাতত্ত্ব, ফাংশন, সমীকরণ, পরিমাপ, পরীক্ষার ফলাফল, পরিসংখ্যান, মেট্রিক্স, সাব প্রোগ্রাম এবং আরও যে বাকি বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে এই চতুর্থ অধ্যায়ে আমরা বাস্তব প্রয়োগ একটা দেখতে পারবো। বিষয়টা কিন্তু খুবই মজার। এরপর পঞ্চম অধ্যায়ে আমরা দেখতে পারবো অ্যালগোরিদম, প্রবাহচিত্র, সুডোকোড। এখানে যে প্রবাহচিত্র, অ্যালগোরিদম আমাদের ইন্টারের যে আইসিটি বইটা ছিল ওখানে মোটামুটি ছিল, কিন্তু এখানে আমরা আরও নতুনভাবে বিশদভাবে জানতে পারবো বিষয়গুলো। 6 অধ্যায় রয়েছে 2টি অংশ, অগ্রবর্তী প্রোগ্রামিং কৌশল আর হচ্ছে সমস্যাবলী। এগুলো সম্পর্কে জানতে পারবো। 7 অধ্যায় রয়েছে প্রোগ্রাম ত্রুটিমুক্তকরণ, 8 অধ্যায় রয়েছে প্রোগ্রামের আউটপুট নির্ণয়। এই তোমরা যে বিষয়গুলো এতক্ষণ শুনতে পারলে এই বিষয়গুলো কিন্তু খুবই মজার। এই বিষয়গুলো আমরা যে অন্যান্য ম্যাথের ক্ষেত্রে যে আমরা যেগুলো করি সেগুলো সাধারণত আমরা ম্যাথ সলভ করি, কিন্তু এই বিষয়গুলো তুমি সাধারণ ম্যাথের যে বাস্তব প্রয়োগ সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। এবং একটু যদি ভালোভাবে পড়ো তাহলে বিষয়গুলো তোমরা খুবই সাবলীলভাবে এবং সুন্দরভাবে বুঝতে পারবে। পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হবে। আশা করি তোমরা আমাদের পাশে থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।